দাও 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 আরে ধর দাও ওই বাল আসলে মান সম্মান নাই মান সম্মান থাকবো না কে কয়বার হাত দিলা আর একটু সুন্দর করে দেন, হাত দেন, সমস্যা নাই। আরে মাল আবার হাত তুলে গেছে আরে এই যে এইভাবে আচ্ছা হ্যাঁ উফ, কমাল ডাকি রকম দেখা যায় রে সেরকম তুমি যদি এমনি হাতাহাতি শুরু করে দাও তো আমার প্রেমিকে দেখলে আমার লগে একদম বেকআপ করে আরে তোরা বুঝছ না রে আমার জ্বালাটা তোরা কি কিসের নাতি নইছে হ্যাঁ উফ মনে কা ওরে না স্বভাব কি এটা নতুন না পুরান? কোনটা যেটা ও সরি এটা আবার অম্বি গেছে কিসের দিকে হ্যাঁ এত মুশ- একটা চোর মামু এক চোরে আর 32টা দাঁত খুলে আলামু এখনো কি তোমার স্বভাব ভালো হলো না? এই যে দিলাম দিলাম কি করে রে ছায়া উপরে দিবে দেখো ঢাকায় চলতাম এমনি হ্যাঁ হ্যাঁ এখন গেরাম ঢাকায় বইয়া থাকবো খাইবা নিডু সুখ করবো এই যে আরম্ভ করে দেখ গাড়র গাড়র ঘাড়র ঘাড়র ফড়র ফড়র বড়র বড়র আছে সব সময় এই যে কোনে যাইতাছে তুমি আবার আইছা হ্যাঁ আমো না আসলে তুই কি আবার পিছ ছাড়বি না না, তুই না। পাইছা নাকি তুমি পাইছো নাকি তুমি কি পাইছো তোমার কারণে এই কথা শুনতে 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 কান মান জ্বালাপালা হয়ে গেছে কান মান? শরীরের মধ্যে দুদিন পরে ঠোসা উঠবো ঠোসা উঠবো হ্যাঁ। হ্যাঁ তোমার কান টান জ্বালা হয়েছে হ্যাঁ। কিসের দিকে জ্বালা ভালো হয়েছে তা তুমি জানো না এই যে এমরা আসলে মনে করো যাচ্ছিলাম গার্মেন্টসে মহিলা করে সুপারভাইজার হ্যাঁ প্রতিটা মহিলা করে মনে করো যে মোটামুটি হাতে শোয়া না গাই তো মনে করো যে ভিতরে ঢুকাই দিছি বুঝো নাই এই অভ্যাসটা এখনো মনে করো চাই না। মানে জেন্দে পাচ্ছ হেন্দে দিছ তাই না ওই যে হুদা হুদা আমার নজর আতা পড়ে কথা না। কষ্ট এই হাতের কারণে তো ব্যাক কথা আমি শুনি আসলে এই যাত্রা আমার মানে অত্যাধিক চলে মানে ফু দিলেও চলে না দিলেও চলে এই এই রাতের আত্মা। দিকে কত ধরনের কথা শুনলাম তুমি ঘরের বউ তোমার কি কম কথা শুনছি তুমি সেদিনকে স্যান্ডেল দিয়ে গুয়ার মধ্যে বাড়িও দিছিলা বউ এইটা কিন্তু সম্ভব হয়? আমি তো গুয়ার মধ্যে বাড়ি দিচ্ছি মানুষের ধরলে তো ভাতা ভাতা করতো যে মানুষ আইসাল আসলে কি মনে করো যে নাতি নুতি দিলি পরে আসলে আমার হাত ঠিক থাকে না হাত দেন কি ভাই হুদাই হুদি অজ্ঞগত আমি কি তোমার নাতি হ্যাঁ না তুমি বউ তুমি তুমি তো ওই দিনকা 22টা বই লোক অবাক করছো আরে করছিলাম বলে সুখে করে আলিছিলাম মুখটা তোর দেখছিলাম না পিছের দিকে খোঁজা দিছি এখন দেখছি 22টার বউ হ্যাঁ তাহলে সরম টাকাটা পাইলো আমি বলছি হ্যাঁ জুতাতে বাড়ি দেনে বাড়ি কি খাইছো না এই যে তোমার এই হাতের তো বেশি সমস্যা হ্যাঁ এবা কইরা তেল দিয়া সুন্দর কইরা দুয়াইয়া দুয়াইয়া আর ওমুরা মনে করো বাঁশের মধ্যে দুইটা বালু দিয়া দাও দাঁড় কইরা এবা কইরা দুইটা এবা করে একটা কূপ দেয় 8 টাকা তারে তোমার কেতি এক কেতি হাত কাইটা হ্যাঁ। আর এক হাতে থাল দিয়া লাড়ি দিয়া দিব ভিক্ষা করবা বহায়া তাহলে তোমার ব্যাগ চরিত্র ভালো হবে হাতও ভালো হবে নিজেও ভালো হবে খাচ্ছ নিদানি করে তুই আমার বউ এই ও বিশ্বাস হাত কাইডা হালামু হ্যাঁ আমি কাটবো মানুষের কথা তো আমি শুনি আসলে তুমি তুমি ওই যে আবারও তুমি রাগ করো না তুমি বাইতে যাও বাইতে থাকো তুমি ঘরের মানুষ ঘরে থাকা তুমি কেন বাইরে বেরোবা এটা হোক কি আমি এটা জানিস না বেচো না আইয়া হাতে বাইতে যাবে না না শোনা না ভালো যাবে না যাও। আজ জানতে কন্ট্রোলে থাকে এই পাঞ্জাবির পকেটে হাত দেও এমরে পকড় নাই ওমরা দেও এমরে একটা পকড় আছে ওই তো ওইটা মধ্যে হাত দেও এই হাতে গাড়ি ধরবা ওই পকেটের থেকে হাত বাইর করবে না যদি বাইর করো রান্দা বাড়ি খাওয়া খাদ্যি চা পাঞ্জা তোমারে বানাই দেই সব বাদ তোমার লগে রাইতে ঘুম পাড়াও বাদ এই দেখো না কি আসলে তুমি হুদা হুদা আমার নাকি রাগ করো বুঝছা তুমি রাগ করো না তুমি ঘরের বই যদি এত রাগ করো তাহলে মনে করো যে আমার কি দাও 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 আরে ধর দাও ওই বাল আসলে মান সম্মান নাই তাই না? মানুষের থাকবো না কে কয়বার হাত দিলা তোমার যে এই যে কইতাছে হাতের কথা মানুষের তো জাতের একটা নাম থাকে তোমার তো এই নামও নাই আবারও হাতা বাতা করে আমি হাতা গেলাম। বাতা দিতাছি আমি দিতাছি আজকে যদি কাম হয় তাহলে বিষ্ণু করে ফালাই দিব এই শালে দাঁত কেজি মেরে করে মনে করে আমার কামড় দাবার মনে করে খন্ড করে হালাবো একটা চোর মামু এক চোরে আর 32টা দাঁত খুলে আলামু এখনো কি তোমার স্বভাব ভালো হলো না? আরে এই হাতে নেই কত জায়গায় যে অহমান হয় না এই অহমানের কথা মনেই থাকে না আচ্ছা বন্ধু তুমি আমার ছোটবেলার বন্ধু দুইজনে স্কুলে একখানে লেখাপড়া করছি একদিন যে তুমি আমার পাশা দৌড়ে হ্যাঁ হ্যাঁ আমি দেখাইলাম দৌড়া যে তুমি যে টান দিছিলে পাশা পোসা হুদ্দাম আমার পেন হুদ্দা ছিঁড়ে গেছে হালকা। কষা পেন বিন্দা গেছিলি না ওইটা খামসা দিয়েছিলাম এবারে মনে করছে পেন হুদ্দা গুয়ার খালমাল হুদ্দা ছিঁড়ে উড় সালতে তখন আমি কি সর্বনা পাইছিলাম ব্যাগে খালি কইছে কালা গুয়া কালা গুয়া কালা গুয়া এনা কইছে আমার ইজ্জত কি আসাল তারপর তো রাগ করলে লেখাপড়া বাদ দিলাম। হে সঙ্গে দুল্লা কালের কথা বাদ দাও এখন বড় হয়েছে এখন তার গুয়া মা উদলা করবা নিয়ে দেয় তোমার ঠিক আছে কিন্তু এই অভ্যাসটাই এখনো তোর রইল কে? আসলে না আমার ওই অভ্যাসটা কিসের নিকে জানি যায় না এখন আমি তোর একটা কথা তুই আমার ছোটবেলার বন্ধু এই যে তোর এই অভ্যাসটা তুই মানে এখন তো বয়স হয়ে গেছে এখন তো বাদ দেওয়া লাগবে। এই হাতের নিকে কত কথাতে মাসির শুনি রে ভাই
তুইও ছোটবেলার বন্ধু আমি ছোটবেলার বন্ধু হ্যাঁ, আসলে ওই যে। এই টিভি এই মানে আত্মা যদি হুরু হুরু না করে আমার ভালোই লাগে না একটা কাম করিস আমি ভাবিরে কই আমনি তোর এই আত আর এই আত একবার মনে কর সেগুল দে একবার বাইন্দা থুবনি আজান আজান সোজা আবার না করবার পারো ভাত কি খাওয়াই দেবে তুমি কে তোর বউ খাই দিব আমি খাই দিম কে খায়া বউ তোর খায়া কাম নাই বউ আর না হারা দিন কাম করবো কেন সংসারে তো তোর তো যে অভ্যাস এখনো রয়েছে তুই তো একটা মহিলা দেখলিও তো টিভি মেরে দিবি পিছের মধ্যে আমার দোষ সেটা আমার হাতের দোষ আপনি দোষলি কাম হবে না এখন বয়স হচ্ছে মাইসেই যে কইছে যে শিক্ষার কোনো দিন শেষ নাই আর মার খাওয়ার কোনো বয়স নাই আসলে না কি বান কুম তোমারে এত কথা কও কিছু নেই আমারও অভ্যেস মনে করে এবার যদি আতি বাতি না করি মনে করে আসলে ভালো লাগে এই যে দেনা ধরে রইছে তারপর ওই যে টিপটা ছাড়তে এই অভ্যাসটা তো আবার কইতাছে সারা লাগবো এখন তো তোর মার খাবি তো তুই মাইসে এই যে এইটারে কথা কও এনেকে কথা কও ওই 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 তুই আমার বন্ধুরা এই জন্য তোর আমি কিছু কইলাম না নইলে তোর নাগাল হাতে আমি কাইডে হারাইতাম কি সেটা তুই এই আমার পাশার মধ্যে টিপ মারোস অমুকের ডেনা মতো এই ওই যে এই যে অন্যটা করলি এটা কি খালি তোর হাতের দোষ আপনি এটা কি কাম করলেন আমারে এটা কি খালি তোর হাতের দোষ তোর নিজের দোষটা তোর যেটা হতে পাবো আমারটা পাবো আপনি কিভাবে করে সাইড দিয়েছেন আতি স্পিরিং আপনার কথা থাকবো না এটা আমার দোষ হ্যাঁ আমার হাতের দোষ এখনো সময় আছে ভালো হয়ে যাও তুমি আমার ছোটবেলা বন্ধু দেখে নাহলে থাপড়ে তোমার 32 রাত খাওয়াই লাইতাম উদাহরণ থাবরা বানি গেছে যাও যাও ভালো থাকবে তো বুঝাছি সবাই ভালো হইলো না দেব না ভালো না ভালো না আল্লাহ জানে। মামুনি খালি তোমার ফোন লোকে দেখা দিবে হ্যাঁ আরে কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি মানুষ জনুষ নাই একটা মেয়ে মানুষ থাকলেও গল্প করতাম তাড়াতাড়ি আহো একটা রিক্সা নিয়া জলদি করে এসে পড়ো তোমার ছাড়া আমার একটু ভালো লাগতেছে না আজকে 1 সপ্তাহ পরে তোমার লগে আমার দেখা হইব হ্যাঁ ঠিক আছে তোমার জ্বরে দূর মা আধা ঘন্টার মধ্যে ছাড়বো না তোমার লাগে মনটা অনেক কাঁদতেছে ভালো লাগতেছে না তাড়াতাড়ি এসে পড়ো এটা তো কোন লাগবো না আর আমি আচ্ছা হো কেমন আছো এসব কি হচ্ছে দাদা ছোটবেলায় তুমি হাতাইছো তোমাকে কিছুই কই নাই অহনো যে তুমি শরীরে হাত দাও আমি কিন্তু এখন বড় হয়েছি দাদা আসলে এই আত্মা নিয়ে হয়েছে কি আত্মা নিয়ে বিভিন্ন জায়গায় কথা শুনি মেলা ধরনের বুঝছাম এই আত্মা মনে করে যে আসলে তোমাকে বলতে কিসের নিগে যত টানে এই দুঃখ করে যেতেন আর বড় হয়েছে তাই কি হয়েছে বাম্মার কাছে কোনদিন পোলাবান না আর দাদা দাদির কাছে কোনদিন পোলাবান কোনদিন বড় হয় তাই নাকি? ছোট ছোট হয়ে থাকে বুঝো না বাড়িতে কি দাদি নাই দাদির এমনি হাতাইতে পারো না হ্যাঁ। আরে কি দাদা কি আরে করছো তোমার দাদি রেখালি বগরে দল্লি বারে মনে করে পাশায় নিয়ে আত্মা নিয়ে একটা ডলা দিয়ে বগরে আর মনে স্যান্নত করে ওঠে এইবার রাগ করে কিসের দিকে না এটা দেবে নাতি নুতি দিন আছে এই যে দাদা হনো এত হাতাইনি বাদ দে আমি যেটা কইতাছি সেইটা হনো এই দাদিরে রোমান্টিক ভাবে শরীরে হাতাইবা তাইলে রাগ করবো না হে রাগ করে আর গত সবসময় গাইবা থাকে তো আত খাইবা মনে করে এই যে দাদা হনো আমি এই জায়গায় এসে প্রেম করবার আমার প্রেমিক আইতাছে তুমি যদি এমনি হাতাহাতি শুরু করে দাও তো আমার প্রেমিকে দেখলে আমার লগে একদম বেকআপ করে আরে দেবো। তোরা বুঝোস না রে আমার জ্বালাটা তোরা কি কিসের নাতি নইছে হ্যাঁ উফ ফোনে কা ওরে কামড় জানে নিজের হাতে নিজেই তো কইতেছে দাদা যাও দাদা তুমি উফ রে তোরা কিছু বুঝোস না গে আমার ইটা তোরা বুঝোস না অন্তরের দুঃখটা আরে দাদা তুমি বড় হয়ে গেছো তোমার আর কি এরকম দূর দাদা এবার কিন্তু বেশি বেশি হইতেছে যাও তুমি এখান থেকে তোরা তোমার হাতে এই হাত তোমার কাইটা ফেলাইও তোরাও বা সেন্নত করে ওরস কিসের নিগে হ্যাঁ এইটাই তো বুঝি না। তখন আগে আমি তো গোয়া লাগার দাদা তোরা এলো নাতি সম্ভব কোষ তখন আগে তো দুঃখ সুখের যত আলাপ আছে হেনে তো আমি আলাপ করি দাদা এক কাজ করো না তুমি বাড়িতে যাই যাই ঘরে ঢুকি গে এই তুই আঙ্গ বেঁচে যাবি কিছু নিগে তোর দাদি আছে না যাইতাম তুমি এনে যে উতলা জায়গায় যে হাতাহাতি শুরু করছো ঘরে যাই আর রোমান্টিক করতাম আসলে তোরা যাই মনে করছে তোর দাদার চরিত্র ভালো আছে আমি কিন্তু চরিত্রহীন নেই বুঝছাস তাই হ্যাঁ। তো এটা এখন কি করতেছো হ্যাঁ। চরিত্রবান পুরুষ কখনো এরকম হাতাহাতি করে না মহিলা মানুষের লাগে আচ্ছা দাদা এই দাদা তোমার যদি হাতের সমস্যা হয়েই থাকে তুমি কি খালি মহিলা মানুষই হাতাও মানে আমার আসলে অভ্যেস কি যার দেহ হয় তার এই মনে করে পিঠের মধ্যে ভাত দেই ও কুকুর বিড়াল ছাগল যারেই পাও তারই পাছা হাতাও শরীর হাতাও টিভি দিয়ে দাদা! দেখে না মনে করছে এটা অভ্যেস যাও এদিকে এখন। যাও ছিলাম তো মহিলাকে সুপারভাইজার এই জন্য একটা অভ্যেস জানা যায় আমাদের বুঝছেন মহিলা গো সুপারভাইজার মানে তুমি হ্যাঁ। গার্মেন্টসে চাকরি করতা জি এই জন্যই তো লুচ্চাস হইছো এই একবারে নাটিতে বাইরে তোমার আর পেট্রোল পাম্প নষ্ট করে না গার্মেন্টসে তো বেশিরভাগ মহিলা মানুষ দেখতে দেখতে
তোমার লক্ষণ খারাপ হয়ে গেছে। ওই তো ওইটাই তো বুলাই না কিসের নিকে এই হাতের নিকে কথা হলো না ঘুমেছি আবার ওই জন্য গেছে এনে থাক। আমি একটা গুতা দিয়ে দেই উফ, আরে তোমার হাত রে। হাতে গুতা দিবি কিসের নিকে? তোমার এই জায়গায় সমস্যা, এই জায়গায় না। এতক্ষণ ওই সাইডে আসলাম, এই হাত দিয়ে ঘষাঘষি করছি। আসলে এই জায়গায় সমস্যা আছে রে, এই সমস্যাটা সাইডে গেছে খালি তোর দাদি হনে নইলে বারে যদি তোর দাদি নাই তো দিয়ে সমস্যা থাকে গেছে। দাদা তোমার দইটা পায়ে পড়ি দাদা, তুমি আমার প্রেমটা ভাঙিয়ে দিও না দাদা। ও। তুমি যাও, এসে ফোন দিছে। শালের বুঝলি না রে তোরা। হ্যাঁ, আর একটু হাতাই যাইবা যাও, কিন্তু তারপরে তুমি এখান থেকে যাও আহনের আগে যাইতেলি যাও। যাস দেখে থাকিস। বুইরা বুইরা খাটাই জানি কানকার, বুইরা হয়ে গেছে ওহন পর্যন্ত। হ্যাঁ, রাতানি স্বভাব যায় নাই। ছোট গলে ভাবতাম নাতি হয় এমনি আর কি ফাজলামি করে। ওহন জানি তাই বলছো না, গেলাম না। আমি কি দুনিয়ার বুকে বাইসা রইছি? ওই যাইতাছে, থাক, মন খারাপ করন যাব না। আস্তে তো জামুরি যাও গো তুমি। আহো তাড়াতাড়ি আহো। আল্লাহ আজকে হাই রই দূরছে রে, আগে মাথাটা ভিজা নেই। সব গাতে রে দুষ্ট। ও দাদা তোমার ছোট গেল বর্দা নাই? আরে এই হাতের অভ্যেস এবারে বদল করে খারাপ দেয়। এই আসছেন নিকে অভ্যেস তো গেতাছে না এখন থেকে। খুব চেষ্টা করতেছি এই অভ্যেসটা বাদ দিয়ে এবার আমি বাঁচছি। অভ্যাসটা বাদ কি করে দেখো, তোমার যে সেদিনকে হিজড়া আর জুতা দাদা ঘর মধ্যে বাইরে এলো, তাও তোমার শরম হয় নাই? আরে আমার হ্যাঁ? সরম হয় না মনে করছে আসলে যে আমার হাতের অভ্যেস খারাপ যে তোমার অভ্যাস খারাপ, এই অভ্যাস খারাপের নিকে এই এলাকায় ঠিক নাক শেষ দাম শেখা দেবো তোমার। ওই আমি গলি এলাকার গুলো মাতবর করলাম আর যাই দেখে হয় না কথা মাদার না কাম তুমি করো। সর্দা গুলো দাঁত ভেঙে গেলাম বুঝছিস? ও এই মাদার, এই যে এই দামিতে এই যে আঙ্গুরে তোমরা নিচে ভালো রাখো না, তোমরা মাদারের কাম করো তোমরা। হ্যাঁ, ওই মাতবরের কাম করি না কি করি? একজন মানুষ আইডা কাটাছে যারা পাশার মধ্যে গসতে চাও, নোট দিতে চাও, তা দিবাকে। হ্যাঁ, তোর নিগে হাত কত কথা দেইস। তোর নাকি এই অন্তরে দিলে করে সেই একবার মানে বাড়ানো না সেই হ্যাঁ, আমার হুমন্দি জানি গানকার হুমন্দি কি রকমের লোক এই অভ্যাসটা গিয়ে গেছে। আসলে তোরা যতই গাইল পারোস আমার এই অভ্যেস জীবনেও যাবো না। হাই রে, তুমি পাশে হাত দাও গা, সামনে হাতে আর তুমি মনে করো যে হে কাম করবা। ওই জন্য জামা ছেলে না যা জামই তো, যা তো, যা, কিন্তু যা। তোমার নাগালে এইরকম মনে করো যে বয়স্ক লোক যে এইরকম হাত চালান দেহারে, এইটা আমার মনে করো জানা ছিল না, জানলাম আজকে। হ্যাঁ, তোর রাত চলে না আমার রাত চলে বেশি। তোমার হাত চলে, হে বা চলা তো চলে না, এটা জায়গা ছেড়ে জায়গাতে খোঁজাখুঁজি করবার বিষয়। তুই তো আসলে বেশি বুঝোস। হ্যাঁ? হ্যাঁ, এত বুঝোস কিসের নিগে? মনে ভাই গো হ্যাঁ। আসলে অভ্যেস মনে করে যে রয়েছে তোমরা গাইল বেড়ে যদি আমার গাইরা ভালাও তাও মনে করে আমার আর অভ্যেস যাবো না। তুমি মনে হয় দাদিরে হারা রাইতে মনে করে এই চিমটা চিমটির তালাই থাকো। না ঘুমাই বেরি হন্তা হলে ঘুমাই বেরি হ্যাঁ? মানে সকালে লিমন হয় আর কি। আচ্ছা যদি মনে হয় তুমি আমার কাছে রাইতে আইও, তোমার যত জেন্দা খসা নাতানের শখ থাকে না আতে দিও না আমার। তাই নাকি? হ্যাঁ। যা। আল্লাহ হুমন্দি। হ্যাঁ, ওরে হবার আমি মুরব্বী মানুষই ওরে হ্যাঁ আজাগাইবে এখানে তোর আতা বাতা করে নেবো। হ্যাঁ, আমার কি আছে মশার নাগাল বুয়া দিছিলাম তো দিয়া যাই নাগাল বুয়া নে কি জম ভাই করে না আজ যাই রাত্রি দোষ থাকতে আরে পারাটা ধরলো পারাটা ধরে বিঘার মেরে দিন এত খারাপ অবস্থা করবো। হ্যাঁ, এত খারাপ অবস্থা করবে মহিলা নেই পুরুষ নাই এখানে আজ যায় লোকাল আছে ম্যাডাম কোথাও যান নাকি? কোন যান? পুকুর পাড়ে যাইতাছে, একটু বসে থাকি। আর তুমি এক কাজ করো, ভিতরে যে যে কাজগুলো বাকি রয়েছে হ্যাঁ। সবগুলো কাজ শেষ দিয়ে আসো এখানে। আমি এটা জিনিস বুঝলাম না, আমাদের 100 বার না করছে না, 150 বার না করছে না যে তোর ম্যাডাম জানি তোর রুমে থেকে বাইরে না যায়। আমরা পুকুর পাড়ে যান, হেঁটে থাকে কুত্তা, এটা কুত্তা যদি আমার পায়ে মায়ে কামড় দেয় উপায় আছে 14টা ইঞ্জেকশন জানো আপনার গায়ে। তুমি কামলার মতো থাকো, তোমার যেটা ওহো বলছি রে। তুমি ওইটাই করো। ম্যাডাম আমি কামলা এটা ঠিক আছে, কিন্তু আপনাকে রক্ষাবেক্ষণের দায়িত্বটা আমার নাকি? তার মধ্যে ম্যাডাম গ্রাম অঞ্চল আইসেন ঢাকা থেকে, যে অবস্থা ড্রেস পরছেন এলাকার পুলানো ভালো না কিন্তু। শোনো, ঢাকা থেকে আসছি বলে আমি সবকিছু পালন করতেছি। এই দেখো, ঢাকায় চলতাম এমনি, হ্যাঁ হ্যাঁ এখন গ্রামে ঢাকায়? এমনি চলতাম। হাই হাই আর পেন আমার এত লম্বা থাকে নাকি? আরো শর্ট। এই পর্যন্ত থাকবো ও ভাই, এই রে পর্যন্ত। মরছি রে ঢাকায়, ঢাকায় মানে ঢাকা যে বাসায় থাকেন আপনারা জি। এবার উন্না সারা। আর রাতের বেলা তো মোটামুটি এইটুক আর এইটুকুই থাকে। হ্যাঁ হ্যাঁ কোন কি আমনে আমাদের গ্রামে আসছি, মানুষের চোখে খারাপ হয়ে যাবো, এই জন্য এই যে একটা লম্বা লাগাইছি। ভালো করছেন আপনি এক কাম করেন
ওই যে ওই একটা ভরকা আছে পুরান হেঁটে পড়ে যান কি হেঁটে পড়ে যান রাগ সার রাগারাগ করবো এক কাজ করো কি বলটাটা তুমি পড়ো কাম করে কি করবো তুমি পয়রা যাইয়া যে বাবা করে কাজে লাগবো নি হিজরা হ্যাঁ বললাম না হিজরাও চিনেন চিনি ঢাকায় যখন বাসে উঠি না হ্যাঁ গাই এই সারি হ্যাঁ হ্যাঁ কিরে তোর রূপ যেমন তো খুব সুন্দর দে 10টা টাকা দে মানে এইটা কয় যখনই টেহাটা দেওয়ার লাগা মুরসা মুরসি করে দিমু না হ্যাঁ তখনই কেরাই যে দিলাম দিলাম কি করে রে ছায়া উপর দিবি ঢাকার হিজড়ারা সব আর আমাকে গ্রামের হিজড়ারা কি করে জানেন কি করে আই শালি চল্লা দিবি নাকি দে না দিলে তোর ভাত আর নিয়ে যাবো গা তোর ভাত আর নিয়ে রাত থাকবো তুই কল ভাত আর পাবি না তাই নাকি হ্যাঁ ও যার মানে শহর আর গ্রামে একটুকুই পার্থক্য তাই। শহরে হাফ গ্রামে ফুল ফুল। কিন্তু ম্যাডাম আপনি একসময় খুল আপনি রাগ করেন না আমি তো ম্যাডাম বুঝছেন আমি করি চাকরি উনি যাই না উনি ভেজাল আছে পুকুর গাড়ে মেনা বগাড়ে পোলাহান থাকে তারপর নিচে আগুন দেয় সেই সমস্ত পোলাহান আড্ডা দেয় উনি আমাদের শহরে তো আর পুকুর পাল নাই হ্যাঁ। আছে সুইমিং পুল অবস্থায় গোসল করে আর তোমাদের পুকুরে তো 6 কাপড় চোপড় পিন্দা গোসল করা লাগে ওই জায়গায় আমারে কেডা কি করব কেউ কিচ্ছু করতে পারবে না বুঝছো তোমার কাজ শেষ করে ওইখানে আসো জান ঠিক আছে। আপনি দেখে ম্যাডাম বারবার না গেলে যদি চলে তাহলে যাই না আমার না গেলে চলবো না আমার কাজ শেষ আমার ওইখানে যাই আড্ডা দেওয়া লাগবে তাহলে মনটা একদম ফ্রেশ থাকবে ঠিক আছে যাই তাড়াতাড়ি আসো হ্যাঁ হ্যাঁ ম্যাডাম ওটা কি পড়ছে পিছন সাইড ব্যাক কাভার যেরকম দেখা আছে যদি খালি সোনা বুইরার পালায় পরে ব্যাক সাইড শেষ করে দেবে আজকে হ্যাঁ বুইরার বাচ্চা যে যারা পুরুষ মানুষই মানে না তাড়াতাড়ি কাম শেষ করে আমার জান না ঘুরো কি সুন্দর বাতাস পানিগুলা কি সুন্দর ঢেউ গলতেছে এই সব দেখা বাদ দিয়ে আমি অফিসের মতো বসে থাকবো আমি তো পাগল হ্যাঁ গ্রামের ক্ষেতেরা বুঝবো কি গ্রামের গাইয়ে তো গাইয়ে কোনো কিচ্ছু বোঝে না এটা তুই এলাকা কি না এটা আবার কার মাইয়ে গ্রামের গুণা না যদি হঠাৎ পিঠের মধ্যে হাত দিয়ে আবার যদি স্যান্ডেল করে জুতাতে স্যান্ডেলতে বাড়ি মারে তো একটু মান সম্মান থাকতো দৌড় করতেছে ওদাকে হাত ওদানি খালি খালি টানে টানতেছে মনে করছে এত ও হাই হ্যান্ডসাম সামনে আসো সামনে আসো তুমি পিছন দিক থেকে কি করো যা করবা সামনে থেকে করবা তুমি কেমন আছো ও বাবা মনে হয় যেন বহুত দিনের চিনা পরিচয় তুমি কেমন আছো তোমার নাম কি আমার নাম শিখা ও শিখে হুম তুমি এইবারে যাইছো কাকে বলতেছো আমি আসছি কাগো বাড়িতে সেটা জানার দরকার নাই তা আপনার স্বভাব কি এটা নতুন না পুরান কোনটা যেটা ও সরি এটা আবার অম্বি গেছে কিসের দিকে হ্যাঁ কয় নাম নেই ভালো আছেন দিলি এটার ভিতরে কি আছে জানেন মারি মাটি না তো কি পাথরের টুকরা তার মানে এটা দিয়ে যদি এই জায়গায় দেই ওই হাত ছেঁচা যাইব আসছে এবার আমি তো মনে করেন যে আমার আসলে হাতের স্বভাব খারাপ এখন আত্মা যদি নষ্ট করে আনতে আমি বাচ্চা বয়স কত হয়েছে বয়স হ্যাঁ 45 মতো 45-এর মতো বয়স তারপরে লুসামি করবো না আমি তো এই। মনে করছি খালি ঢাকা শহরে এগুলো আতা পাতা চলে ওই সমস্ত ফালায় সরাই কথা কমা না বুঝছো আমার আসলে স্বভাবটাই খারাপ আসলে অন্যদিকে স্বভাব খারাপ না বুঝছো কি হুম বিয়ে শাদী করেন নাই আছে আছে বাড়িতে যে সুন্দর টুসটুস হবো ওই টুস সব বলতে আপনি লুসামি করতে মন চায় না ওটা কও কিসে নিকে তোমরা নাতি হিসাবে তো আসাম মনে করবে আসলে আমার গতরে গাও মানে যে হাতে হাতে অভ্যেস তো মানে নাতি উঠি এই অভ্যেসটা আছে আর কি আমি আপনার এলাকায় বিখাইস্টা পোলা কেডা আমি মহিলা সুপারভাইজার ছিলাম তো বুঝছি বিখাইস্টা আপনার বিখাইস্টা পোলা মানে ওরা কি ব্যাপার একদম বাজে খারাপ সারাল মানে একবারে বেদব সাইজ বেদব সাইজের মানে কুখ্যাত বেদব জি আমি যে আগে ছিলাম এখন এখন মনে হয় বয়স বেশি হয়েছে গা এখন আমার এই যে নাতি আছে না রাজু জি রাজু ওই তিরি মানে বেদবের মধ্যে সেরা আর কি এলাকার মধ্যে ও আচ্ছা আচ্ছা যৌবন কালে আপনি কুখ্যাত ছিলেন এখন হইছে রাজু বিখ্যাত হ্যাঁ। তা আপনার ওই বেয়াদবে আমার কি হয় জানেন কি হয় আমার কর্মচারী হ্যাঁ কর্মচারী ও আমনের কর্মচারী হইলে ওই বেদবে জি তার সাথে মানে আমনে বেদব বেশি 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 তো এখন গ্রামে আইসি আপনি হচ্ছেন মুরব্বী মানুষ আমি কিছু কইলে এলাকায় বদনাম হয়ে যাবো রটারটি হয়ে যাবো অবশ্যই বলবো যে ঢাকা শহরতে মাইয়া আমগো এলাকায় মাইরাত হয়ে যায় এটা তো একটা বিষয়টা খারাপ বিষয় খারাপ আসলে আচ্ছা মানে
ওই যে কুখ্যাত বিখ্যাত আইসা পড়ছে নাতি ভালো আছো? কি আছে দাদা তুমি এনে কে আরে যে নেই আমারে যাই হে নেই তোমার দেখা পাই ভালো আছো আল্লাহ রাখছে ভালো। হ্যাঁ? ভালো আছি। আসলে ভালো আছো তুমি ভালো আছো? ওই ফেলে দিও না না তুমি যতক্ষণ পারো আতা এই যে এইভাবে আতা হ্যাঁ উফ, কমাল ডাকি রকম দেখা যায় রে সেরকম আর সেক্সি সেক্সি নাকি কও হ্যাঁ, ফালতু কথা করছিস নাকি? ওই হাল্লা এই ফালতু কথা কইছি আমি এই বুঝার ফোন ফালতু কথা কইছি এমনি এমনি তুই বাইসা গেছ যে মনে করতে রোজ চাষে দেখে নইলে তোর বাড়ান ছুড়িয়ে লাইতাম আমি এতক্ষণ ওই তুই করবে ছড়াং ছড়াং কথা কিনা আসলে তুই সম্পর্কে এই তার যে, এই নাতি যে, এই যে। নস। আরেকটু সুন্দর করে দেন হাত দেন সমস্যা নাই আসলে কি আমার চরিত্র খারাপ না? ম্যাডাম আপনি ফরেন সেটা আরে আপনারা আছেন আমি বারবার কইলাম সিঙ্গাপুরে বাইরে নেই বানরের বাচ্চা আছে বানরের বাচ্চা থাকে হারা দিন আছে ওই ওই বুড়ার বাচ্চা তোর এই সমস্যাটা তোর যাব না জানো তুই তো? এইটা লিখে এই এলাকায় কি কম মের খাইলি কত চেষ্টা করছি সেদিনকে আমার ভাই বউ বাতনটা শেষ হ্যাঁ। এই গরম আইসালের মধ্যে সেইটা দিছি আর তার মধ্যে তাও ভালো না ভালো না। এটা পুলাহান দিয়ে পুরসাপ করে না তোর আয়তে না রাখ হ্যাঁ, ম্যাডাম চৌকম বিনানছে চৌকম বিনান নাম দেখ, তুই কোন নাতি সম্পর্ক? কে? হ্যাঁ, কে তুই একটা পুরুষ হই আর একটা পুরুষের তোর আম ওই আইসালের গরমে তোর না তোর জন্য পুরসাবের গরম তেলে শোনা তোর রাত ভালো হবো ওই ম্যাডাম রে যে তুই এই কামটা করলি ম্যাডামের অবস্থাটা কি আর তোর অবস্থা না তুই কোন জায়গায় হাত দিছ তুই কি বুঝস কিছু এই নাকি গ্রামের ব্যাক সাইড যে তুই আতা বাতা করলি সমাজে এই শহরের ব্যাক সাইড কমলা এবং নরম থাকে দেখি যদি স্বর্গে যায় তাও দান ভাঙাবো হ্যাঁ। তুমি এত কথা বলতেছো তারপর আর পাছায় হাত যাই যাই দাদা ইফেল বুঝছে ম্যাডাম কতক্ষণ আতাই সামনে রে তাও মিনিমাম 7 মিনিট আপনি আতানছে দিন পিছন সাইডটা আহ আরে মাল আবার হাত তুলি আজকে আরে আরে হবা করো কিছু নিয়ে ম্যাডাম আপনি বেরতে দেন আজকে বুড়ার বুড়ে জন্মের একটা শিক্ষা দিয়ে থেমু আর ভোর বুকলে দেয় দে না দে কি দিব এই যে রাজু শোনো এই যে এটা অফিস থেকে নিয়ে আইছিলাম হ্যাঁ বিচারে যদি জিততে না পারো জিনিসটা দইরা 3-4টা ছেঁচা দিয়ে থুয়ে বলবা জীবন কর মতো পঙ্গু হাতের মধ্যে হ্যাঁ। যান আপনি যান আতর মধ্যে না তো যান আপনি বুঝছি আমি যান এটা নিবা না যান না ওটা না কোন আপনি যান ঠিক আছে এই মহিলার বান দেবো না কোনদিন পুরুষের দরকার পড়বে না পুরুষের একটা মেশিন তোর নষ্ট তো করে তোর বুড়ার বাচ্চা তো কি বড় আছে কি হ্যাঁ তুই দেখলি যে হ্যাঁ স্ক্যান প্যান্ট পরে রয়েছে তার ব্যাক সাইডটা কাভার ডাইল অন্যরকম টুডার মধ্যে দাঁত দিলি কিনে আমি চিন্তা ভাবনা করি আর শহরের মানুষ তার মধ্যে অঙ্গ এলাকার গুড়ার শহরের মানুষ খাইলে আবি যাবি অগরলে গ্যাসের সমস্যা তুই যে আটটা দিছ একটা সের মাইরা দিলে তো রাতের বাইকে তুই দাদির কাছে নয় আজকে দাদি ও দাদি কেডা গো? আমাও মতিন না? বুড়া গেলে বুইড়া তো বাইতে না কনে জানি গেছে কে বুইড়া? বুড়া কাম করছে কি কি করছে? আমার বোনে গেছে কি করছে কি করছে? হ্যাঁ আমার বড় বড় গেছে পাশাপাশি টিম মারছে তা তুই কি আমার টিভি দিবি নাকি? তোমার টিম মারি তোমার সামনে আইনা এখন আমি একটা কথা কই। কও আসলে হ্যাঁ চোখে একটু কম দেখে তো। একটা কথা বলা দাদি ও বাবা এই 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 হালার করে হাল আমরা সামনে যা সামনে যা। সামনে তোর যা অভ্যাসটা ভালো হবে না। সামনে আরে বউ তো তুই যে এনে আমার দুইটা টিভি দিলি পাঁচার মধ্যে কোন কারণে? দাদি তোমারে দিছে এই রানী তুই আমার ঘরে বউ না রানীও মাইরে দিছে ওই তুই এত বানরের বাচ্চা বাবা ওই হ্যাঁ ওই হালা তুই কোন বানর হ্যাঁ তুই গাইছা বানর না কোন বানর ভাই আমি গাইসা বানর না আমি মাড়ির বানর আমার বাচ্চা এই যে আমি একটা কথা কই। আবার কি করছ তোমার বউ আমার নাতি নয় মনে করতে ওই সম্পর্ক যায় আরে এবার থাবুর দিছি থাবুর দিয়ে এরা কয় দাদা বাবা করো এবার যাই তুমি পুরো আত্মার শোভা নেই হ্যাঁ সোয়া নাকছে সোয়া নাকছে সোয়া নাকছে এই যে পরে না বউ মেরে আসছিলাম সালা দাদা তোর সংসার আমি করব না তো। ঠিক আছে দাদি ঠিক আছে দাদি খারাপ গুয়ার মধ্যে 100 বার মারমু। দাদি শুনা তুমি এলাকা সংসারের মধ্যে মনে নাতি মেরে দিয়ে গেলি ওই বউ যাই না গো অন্তর বউ গেছে এখন কি করবে দাদু ভাই আর গুয়াহাটি মুয়া অন বুয়াটি কোন আরে ঘরে নিয়ে নাও ভাই তোর কাছে আল্লাহ রাস্তা মাপ চাই বুয়া তুই ডাকস কে আবার দেবো দে আমি নিজে বলে রাম তো মানে কান দিলে বিতে সেরে আমি দিস না তুই এই ম্যাডাম রে কয় এনে খারাপ কজে আমি যে সমস্ত এই বয়সে যে সমস্ত কাম করছি আমার বয়সের যারা আছেন আল্লাহর রস্তে সবাই এটুকু ভালো হয়েছিলেন আমার নাগাল বদমাশে না এই যে গানে ধরে বিতে আমার লাগাল তারা বয়স আছেন তারা যে সেরে গো বাসে না ঘুরে ভালো আছে ইলেন বুঝছেন কি ভালো হইতে পয়সা লাগে না আমার রাতা কোথায় জানি কিসের নিগে জানি হুদাউদ্দিন মাসের গতন মিস যায় আর স্বভাব খারাপ হয়েছে আবার নাগাল জানি আপনাকে স্বভাব খারাপ থাকে না স্বভাব ভালো করে চলবেন মাসেও ভালো